আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা বেঁকে কেমন আছেন? আশা রাখি আপনারা বেঁকে ভালো আছেন। প্রতিদিনের মতো আবারও একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকে ব্লগটা হয়েছে আপনি চাইলের গুঁড়ি দিয়ে পিঠা বানামো আর এনে গরুর মাংস রাঁধব। হেগলে আমি কাইটা কুইটা নিবেছি। গরুর মাংস এনে জায়গায় প্রায় 2.5 কেজি পরিমাণ গরুর মাংস আছে। এগুলা ভালো করে কাইটা নিবেছি। আর দেখেন বাইরে কি সুন্দর সবুজ প্রকৃতি দেখা যাবেছে না? এই সবুজ প্রকৃতি হওয়ার কারণ আছে, বৃষ্টি বাদলা হয়েছে তো এনে গাছগাছালি সব পরিষ্কার দেখা যায়, বুঝছেন? আর এই জায়গায় মাংসগুলো আমি রান্না করার আগে ভালো করে ধুয়ে নিতেছি। আর চাইলের গুঁড়া ওগুলা তো ফ্রিজ থেকে করা ছিল, এর জন্য। আর এই গরুর মাংসটা আজকে সকালে আনছি, এর লিগে আমি এই জায়গায় কাইটা কুটা নিয়েছি। আর ফ্রিজে টিরিজে কোনো জায়গায় ঢোকাই নেই। আর যাই কয়েক দেখেন পেঁয়াজগুনা ওই সাইডে রাখছি, এগুলো সবই আমি একলা একলা কাটুম, কারণ আমার তো কোনো মানুষ নেই। অবশ্য পিঠা বানিয়ে গেলে 10-12 জন মানুষ না থাকলে পিঠা বানিয়ে মজা নেই, কিন্তু তারপরেও একলা কষ্ট করলেও একলা খামো যেহেতু, তাহলে একলাই কষ্ট করে নেবো। আর যা আর একটু আরেকজন মানুষ আইছে, হেরাও আপনাকে ভিডিওতে দেখামো, আমার বাসায় কেরা আইছে সেটা আপনাকে দেখাবো নি, চিন্তা করেন না। যাই হোক আমি মাংসগুলো কাটতেছি আর তার নগে ভালো করে কথা কমেছি আজকে। তারপরে একটু ফুরফুরাই না বলছে কি একদিন একলা থাকি তো বেশি ভালো লাগে না। তো এই যে মাংসগুলো কাটতাছি, কাটার পরে এগুলো ধোয়ার পরে রান্না করুম। তো আমার ফাইনালি গরুর মাংস কাটা এখন প্রায় শেষ। আর এই যে এখন আমি পেঁয়াজগুলো কাটা নেবো, সেটাও আপনাকে দেখায় নেবো। আমাকে বাসায় বৃষ্টি বাদলা হইলে মনে করেন পিঠা সিঠা বানাই আমি। কেনিকার যে আবার পোলাই পছন্দ করে, পোলার বাপেও পছন্দ করে, ভাতটা বেশি পছন্দ করে না। তারপরে ভাত হয়েছে বাংলাদেশের প্রধান খাবার, তাও রান্না করি মাঝে মাঝে। এটা কিছু করার নাই, যে খিচুড়িটাও বেশি চলে আমাকে বাসায়। আর এই যে পেঁয়াজগুলো ছেলে নিয়েছি, সেগুলা রেসিপি তো আর আপনাকে দেখাবো না। আর আজকের ভিডিওটা আমি অত বড় দিই নি, কেনিকার যদি এগুলার ভিডিও পুরাটা দেয় হেবে যাইতেলে প্রায় 30-40 মিনিটের ভিডিও হয়ে যাবো। অত বড় ভিডিও তো আর আপনারা দেখবেন না, আমি জানি। ছোট্ট একটা ভিডিও দিয়ে হেঁটে আপনাকে দেখতে সমস্যা হয়ে যায়, তাই আমি আরও ছোটো ছোটো করে ভিডিও দেখাই পেয়েছি। তারপরেও তো আপনারা হ্যাঁ পরিমাণ আমার ভিউজ নেই। কে নের যে ভিউজ নেই আমি সেটাই বুঝলাম না। এত সুন্দর সুন্দর ব্লগ সারি কে নের যে আপনারা দেখেন না, আমি কিছুই বুঝি না। এর চাই পচা পচা কত ভিডিও সারি হেগনা মিশে দেখে, হেগনায় হাজার ভিউজ হয়। যাই কিছু কইবার চাই না, সয়াবিন আর খাস তেল দিয়ে আমি মনে করেন এনে গরুর মাংসটা চলে বেশি। পেঁয়াজটা ভালো করে বেরেস্তা করার পরে নানান রকমের মশলা দিয়ে দিব। আর এই জায়গায় দেখেন কি পরিমাণ গরুর দুধ দিতেছি। এই গরুর দুধ দিয়ে আমি হালুয়া খুলুম, হেরাও আপনাকে দেখাবো। আর পেঁয়াজগুলো বেরেস্তা করার হইতে হইতে আমি এই সাইডে পোলার বাপে কত কিছু স্বপ্ন থেকে আনছে, হেগনা মনে করেন আমি গুছাই নিবেছি। এলাচ, সুজি, চিনি, গুঁড়া দুধ অনেক কিছুই আনতেছে, এগুলো খাওয়ার জন্য আমি এনে রাখি। আর নানান রকমের মশলা বাটাগুলো আমি দিয়ে দিতেছি। আর এগুলা ভালো করে কষানোর পরে আমি গরুর মাংসটা বসিয়ে দিব। হেগলা আপনাকে পুরো ভিডিও দেই না, কি স্কিপ করে দিছি, স্কিপ করে দিব না কি করুম, পুরো ভিডিও তো আপনারা দেখেন না, এনে নইলে পুরাটাই দেখাই দিতাম। আর এই জায়গায় মাংসগুলো কষানোর পরেই মনে করেন আমি যে পিঠার যাবতীয় জিনিস আছে না, হেগনা জোগাড় করে নেবো। কারণ একলা মেশের তো অত কিছু একটু সময় বেশি লাগে, এই কারণে। অন্তিকার ব্লগ সুন্দর করুন না, কে আপনারা ভিডিও দেখেন না, কিছু না ভিউজ হয় না, কিছু না। এসে আপনারা আমার ভিডিও দেখেন না কে, ঘটনা কি কোন দিই আমার ভিউজ বাড়ে না কে, আপনারা লাইক দেন না কে, একটু কষ্ট করে আঙ্গুল দিয়ে লাইক দিয়ে পারেন না? এত কষ্ট করে ভিডিও করি জানেন, এই রান্না করার সময় ক্যামেরা ধরা যে কষ্ট, তারপর আপনাদের আমি ক্যামেরা ধরি। আচ্ছা একটু লাইক আর কমেন্ট দিলে সমস্যা কি? আর একটা ভিডিও শেয়ার দেন না কে এর এই আপনারা আমার ভিডিও দেখে শেয়ার দেন না কে? এটাই আজকে আপনাদের প্রশ্ন রইল। কে কত বাজে বাজে ভিডিও দিই, সেগুলা দিই ভাইরাল হয়ে যায়, আর আমার ভিডিওটা এখন পর্যন্ত ভাইরাল হয় না। আমি কিছু বুঝলাম না। আর এই জন্য আমি আটার ডো তৈরি করুম, মানে চালের গুঁড়ার ডোটা তৈরি করুম, হেঁটে আর মাংসের মধ্যে পানি দিয়ে দিলাম। রুটি পিঠার মধ্যে একটু পানি না দিলে ভালো লাগে না, ঝোল ঝোল থাকলে বেশি ভালো লাগে। তো আমি এখন ডোটা ভালো করে মইতে নিমু। আর এই জায়গায় ফাইনালি দেখেন আমার এক বাসায় যে আইসে হ্যাঁ রুটি পিঠা বানিয়েছে। অবশ্য আমার রুটির সাইজগুলো বেশি ভালো হয় না, তারপরেও এগুলো স্বাদ কিন্তু কোনো অংশে কম না। আমাকে মায়ের আপাই সবসময় খালি কয় তোর রুটি সুন্দর হয় না, না হলে আমি এখন কী করুম, এটাই হচ্ছে আমার সমস্যা। এখন রুটি পিঠা আমি এমনিই বানাবো। আর এটা আমার বাগনি, বুঝছেন, আমার বাগনি রুটি পিঠা বানিয়ে দিবেন। আর আমি এই জায়গায় হালুয়া খুলতেছি। যাই হোক দুজনে মিলে তো বানিয়েছি, কেন তার হেল্প নেই। আমাকে আপাই সবসময় কয় তোর রুটি পিঠা বানানি সুন্দর হয় না। এই ছুটি আপাকে বলতে রুটি পিঠা বানিয়ে পাঠিয়ে দিছি, খেয়ে তো আপাই কই এত মজার রুটি পিঠে। তারপরে কইছি রুটি পিঠা বেহাতের হইলেও স্বাদ তো হে একই, পেটে যায় হে একই, আমি আর আমার বাগনি কই। তো যাই কই যে দেখছেন রুটিগুলো বানিয়েছি, রুটিগুলো এত সফট হয়েছে, একদম কলার মতো সফট হয়েছে, চিন্তা করা যায় না। মুখে দিলে মমের মতো গইলা জায়গা। আপার আজকে দেখা দিলাম যে রুটি পিঠা বানিয়ে হারি আমি সারা জীবন খালি কয় তোর রুটি পিঠা সুন্দর হয় না। রুটি পিঠা সুন্দর না হইলেও রুটি সফট হইলে আর পাতলা হইলে এমনিই সুন্দর হয়। তো যাই কখন আমরা খেয়ে আপনাকে রিভিউ দিবেন কি পরিমাণ যে মজা হয়েছে আপনারা কই হারম না, বুঝছেন। এই যে দেখেন ভাত রাঁধছি, হালুয়া খুঁজছি, সবই করছি, কোনো কিছুই বাদ থই নেই। আবার কি কইব যে ভাত রাঁধি নেই, এই রাঁধি নেই, সব কিছুই রাঁধছি। সালাদ, লেবু, গরুর মাংস, হালুয়া সবই রাঁধছি। আর এখানে আমরা বই এখন বেঁকে এই খাইবেনছি, বুঝছেন কি যে মজা হয়েছিল। অবশ্য রোদটা একটু বৃষ্টি হয়েছিল, বৃষ্টি দেখে রান্নাটা করছি, কিন্তু হ্যাঁ বৃষ্টি তো হইলো না, দেখি রোদ উঠছে। খাওয়ার পরে যে বৃষ্টি নামছাল খেলকে, এমন একটা অবস্থা। তারপরেও মনে করেন খাবারগুলো ভালো হয়েছিল দেখে খাইছি। আর খাওয়ার পরে যে গরম নাকছাল, কারণ রুটি পিঠা আর গরুর মাংসতে প্রচুর পরিমাণে গরম, এগুলা খাওয়ার পরে চিন্তা করা যায় না। আজকে পর্যন্ত গরমে অস্থির হয়ে রয়েছি। দেখতে তো বিদ্যুৎ থাকেই না, আপনার করতে কি বিদ্যুৎ থাকে জানি না, আইপিএস এর চার্জ পর্যন্ত শেষ হয়ে যায়। আর আজকের ব্লগ এই পর্যন্ত, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।